আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার থাইল্যান্ডে যে যাওয়া হয়েছিল সেটারই থাইল্যান্ড থেকে আমি পাতায়া গিয়েছিলাম। সেখানকারই আরকি কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। থাইল্যান্ডের পাতায়া ট্যুরের ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেল থেকে চেক আউট করে ডলার এক্সচেঞ্জের একটু কাজ ছিল, সেটা চেঞ্জ করে আর ডক্টর আমাদেরকে কিছু ওষুধ দিয়েছিল, সেগুলো পারচেস করতে হয়েছে বাংলাদেশে আসার সময় যাতে নিয়ে আসতে পারি এই জন্য। তো আমি ওটা ওখান থেকেই পিক করার পরেই সরাসরি চেক আউট করে আমরা, এটা জাস্ট হোটেলের আশেপাশেই ছিল, সেখান থেকে সরাসরি একটা কার ভাড়া করে আমরা চলে আসি পাতায়ার উদ্দেশ্যে রওনা হই আর কি। তো আমরা ব্রেকফাস্টও করে নিই, সকালবেলা বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে, বাট আমার কাছে কিছু 7-11 থেকে কেনা কিছু খাবার ছিল, কেক ছিল, তারপরে কিছু স্ন্যাক্স ছিল, অ্যাপেল ছিল, এই ধরনের কিছু টুকটাক খাবার দাবার ছিল আর কি কাছে। তো যেগুলো খাওয়া হয়নি আর কি, কিনেছিলাম বাট রুমে খাওয়া হয়নি। তো সেগুলো দিয়েই আমরা দুজন ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ অন দ্য ওয়েতে তেমন কোনো খাবারের দোকান পড়ছিল না। তারপর বেশ খানিকটা যাওয়ার পরে লাইক 1 আওয়ার বা 45 মিনিটস যাওয়ার পরে আমরা একটা দোকান পাই, সেখানে দাঁড়াই। দোকান বলতে ফুড স্টেশন টাইপের সামথিং লাইক দ্যাট, যেখানে আর কি অনেক রকম খাবার পাওয়া যায়। বাট এখানে যে ম্যাকডোনাল্ডসটা ছিল সেখানে অনলি শুধু স্যান্ডি পাওয়া যাচ্ছিলো, আর অন্য মিষ্টি ডেজার্ট বা আইসক্রিম টাইপের জিনিসপত্র আর মূল যে খাবার সেগুলো ছিল না। আর এখানে থাই সব রকম ফুড পাওয়া যাচ্ছিলো। ইটস লাইক এ ফুড মার্কেট অ্যাকচুয়ালি। এখানে অনেক ধরনের থাই ফুড টাইপের অনেক কিছুই ছিল। তো বাট সেগুলো আমরা আসলে পিক করিনি, কারণ এখানে কোনটা হালাল বা কোনটা হালাল না এরকম সাইন দেওয়া কিছু ছিল না, এই জন্য আর রিস্ক নিতে চাইনি। তো এখান থেকে জাস্ট 5 মিনিটও না, 2-3 মিনিট ড্রাইভ করে গেলেই সামনে হচ্ছে ম্যাকডোনাল্ডস আর কেএফসি। তো আমি ম্যাকডোনাল্ডসে যাইনি, কারণ ম্যাকডোনাল্ডসে যেহেতু হ্যামবার্গার এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আমি যেখানে শুধু চিকেন, সেই জন্য আমি কেএফসি থেকে আমাদের দুজনের জন্য চিকেন টাইপের কিছু ফ্রাইস এই ধরনের জিনিসপত্র কিনে নিয়ে আসি। সেগুলোই গাড়িতে খেতে খেতে আমরা আবার রওনা হয়ে যাই আর কি। তো এখান থেকে রওনা করার কিছুক্ষণ পরেই লাইক হাফ অ্যান আওয়ার বা 35 মিনিটস এরকম হবে হয়তো বা, এখান থেকে এরকম আসার কিছুটা পথ আসার পরেই চলে আসি হচ্ছে পাতায়ার সুন্দর ভিউ। চারপাশে মনে হয় পাতার ভিতর ঢুকে পড়েছি এরকম কিছু একটা, কারণ চারপাশে দেখছিলাম শুধু পাহাড়, অনেক সুন্দর লাগছিল পাহাড়। রাস্তার দুপাশ দিয়ে অনেক পাহাড় ছিল, ভালো লাগছিল। আর মনে হলো যে পাতার ভিতরেই চলে এসেছি, এখন সিটির ভেতরে আর কি আমরা যাচ্ছি এরকমটা। তো খুবই মজার একটা দৃশ্য চোখে পড়ে, সেটা হচ্ছে যে যাওয়ার পথেই মজার খুব সুন্দর আর কি। যাওয়ার পথেই হচ্ছে যখন বিচ এরিয়াতে ঢুকে, তখন খুবই সুন্দর একটা বিচের ভিউ দেখেই মন ভালো হয়ে যায়। মনে হয় যেন জার্নি করে আসাটা বা কষ্ট করে আসাটা সার্থক হয়েছে এরকম। আমি জানি না কার কার বিচ দেখতে ভালো লাগে। পাতায়াতে তো বিচ পাহাড় দুটোই দেখা যায় একসাথেই, এটা একটা অ্যাডভান্টেজ। আর আমাকে বিচ আসলে সবসময় খুব বেশি টানে, কেন জানি মনে হয় যে বিচ দেখলেই মনটা ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। বিচের কাছে গেলেই মনটা একেবারে রিফ্রেশ হয়ে যায়, মনে হয় যেন সব দুঃখগুলো সমুদ্রের কাছে দিয়ে দেওয়া যায় এরকম আর কি। জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না। আপনাদের কার কার সমুদ্র ভালো লাগে আমার মতো? আমাকে কেন জানি সমুদ্র অনেক বেশি টানে, আমার খুবই ভালো লাগে, মনে হয় যেন সারাদিনই বসে থাকতে পারবো আমি সমুদ্র দেখে আমার সব দুঃখ কষ্ট, ভালো না লাগা, বেদনা সব কিছুই মনে হয় যেন শেষ হয়ে যায়, এরকম খুবই ভালো লাগে। যাই হোক, হয়তো বা আরও অনেকেরই ভালো লাগে এরকম সমুদ্র দেখা। তো এই যে কথা বলতে বলতেই চলে এসেছি সেই জায়গাটাতে। এই যে এই রোডটাতে প্রবেশ করার সাথে সাথেই এই যে দূর থেকে বিচ দেখা যাচ্ছিল, এটা হচ্ছে জমথিয়ান রোড। আমরা এই রোডে আমাদের হোটেল নিয়েছি, একদম বিচ ভিউ আর কি হোটেল। তো হোটেল থেকে আমাদের রুম থেকে বিচ দেখা যায়। আমি আমার হোটেলের নামটা মেনশন করছি না, বাট এই রোডে আমি নিয়েছিলাম। এখানে যদি আপনারা জানেন, এই রোডে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে এবং সবগুলো হোটেলই বিচ ভিউ। জাস্ট হোটেল থেকে বেরোলেই, রোডটা ক্রস করলেই রোডের এপারে হচ্ছে হোটেলগুলো, আর ওপারেই হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে বিচ, সেটা খুবই সুন্দর ভিউ। আর যেহেতু আমরা আস্তে আস্তে অলমোস্ট দুপুরের কাছাকাছি হয়ে যায়,
দুপুর পার হয়ে যায়, লাইক 2টো 2:30টার মতো হয়ে যায়। তো আমরা চেক ইন করবো, এখন হোটেলের দিকে যাচ্ছি। চেক ইন করে 10-15 মিনিট রেস্ট নিব, কারণ তেমন কোনো ধকল যায়নি আসলে, গাড়িতেই এসিতে আস্তে আস্তে আরাম করে এসেছি। সব নামিয়ে দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বেরোবো। তো প্রথমেই হোটেলে যাই, হোটেলে চেক ইন করা, তারপরে একটু ফ্রেশ হয়ে নেব, কারণ যেহেতু জার্নি করে এসেছি। আর আমাদের সাথে লাগেজ এনেছিলাম বেসিক্যালি একটা, তো ভিতরে আর একটা ছোটো লাগেজ দিয়ে আমি এনেছিলাম, যাতে করে এক্সট্রা কিছু হলে ক্যারি করতে পারি। বাট এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার অলরেডি 3টা বড় লাগেজ, একটা ছোট লাগেজ, অলমোস্ট এই অবস্থা। তো এই তো খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম একটা মলে। ভাবলাম মলের ফুড কোর্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তো এখানে চলে এসেছিলাম একটা মলে। মলটা থেকে টার্মিনাল 21 সম্ভবত মলটার নাম। এটার একটা ব্রাঞ্চ মনে হয় আছে হলো ব্যাংককে। তো ওটাও বেশ ভালো, ওখানে বেশ মজার ফুড ছিল, ফুড ক্যাফে টাইপের, ফুড কোর্ট আর কি, অনেকগুলো ক্যাফে আছে। তো এই মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর চোখের সামনে যা পড়ছিল, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমি জানি না কী পারপাসে ওদের এখানে এবার অনেক অনেক সেল চলছিল, প্রায় অলমোস্ট সব দোকানে ব্র্যান্ডেড সবগুলো, মোটামুটি মিডল রেঞ্জের যে ব্র্যান্ডগুলো সেগুলো সবগুলোতেই সেল চলছিল, ইভেন হাই এন্ড ব্র্যান্ডেও সেল চলছিল। তো এই তো আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখানেই কফি খাবো। কফি খেয়ে এই যে সামনে একটা দোকান, এখানে আমরা কফি খেয়েছি, কফি আর হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়েছি দুপুরবেলা। তো এগুলো খেয়ে আমার চিন্তাভাবনা আছে যে এখানে যা শপিং করব সেগুলো সেরে নিয়ে এরপরে আমি আবার চলে যাব সেন্ট্রাল মলে, কারণ আমার কাছে সেন্ট্রাল মলটাই এটার চেয়ে বেটার মনে হয়েছে, মানে আমার কনভিনিয়েন্স ওয়েতে। তো এই যে বডি অ্যান্ড বাথে গিয়েছিলাম, ওখানেও কিছু কেনাকাটা করলাম। তো ওখান থেকে আবার আমি আমার মানে যে মলটাতে যাব সেই ওয়েতে আর কি, বিচটাও পরের অন দ্য ওয়েতে রাস্তার। তো যাওয়ার সময় এই যে এখানে হোটেল নিয়েছি এটার উপর দিয়ে যেতে হয়, কারণ আমরা যে হোটেলে ছিলাম সেটার পাশেই হচ্ছে মল। তো ওই জন্য দেখা যাচ্ছে যে হোটেলটাই আসলে মলের মতো আর কি, এরকম পাশাপাশি। তো সেখানেই যাচ্ছি। তো ওই যে সেম রাস্তা, সেম ওয়ে দিয়ে যেতে হচ্ছে। তো যাওয়ার সময় বীচ দেখতে দেখতে যাওয়া খুব ভালো লাগছিল। তো আজকে কিছুক্ষণ ওখানে কেনাকাটা যদি কিছু করি, একটু ঘুরে তারপরে বিকালের দিকটায় চলে আসব বিচে, কারণ আমার ইচ্ছা আছে যে আমি সানসেটটা দেখব। বাট জানি না আমার সময় কভার করবে কি না, কারণ এখন যখন যাচ্ছি তখন প্রায় 4টার মতো বাজে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে আসব। এই তো আমরা আমাদের মানে মলের কাছে চলে এসেছি এবং মলেও চলে এসেছি। তো এখানে এসেও ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। পরে আমার হাজব্যান্ড বলছেন যে কফি খাবো, তো কফির জন্য স্টারবাক্স দেখলে একটু কফি খেতে হয়। তো স্টারবাক্সে একটু দুজনে কফি খেলাম। কফি খেয়ে এখন আবার চলে যাব ভেতরে, কিছু কেনাকাটা করা যায় কিনা দেখব। তো এই তো ভেতরে কেনাকাটা করে তারপরে ইচ্ছা আছে যে যেহেতু আমরা মোটামুটি সব কিছু কাজ সেরেই এসেছি, যাতে করে আমরা বিচটাকে এনজয় করতে পারি। তো এই জন্য যেটুকু কেনাকাটা আছে করে আফটার দ্যাট রুমে সব কিছু রেখে তারপরে চলে যাব হচ্ছে বিচে। যেহেতু আমাদের হোটেলের অপোজিটই বিচ, সেজন্য মানে ওয়াকিং ডিস্টেন্স আর কি। তো যা কেনাকাটা করেছি ওটার জন্যই ওদের কিছু রিফান্ডের সিস্টেম আছে, যে ভ্যাট রিফান্ড, ওগুলোর কাগজপত্রগুলো রেডি করে নিচ্ছিলাম। এই তো জারাতে এসেছিলাম, দেখলাম যে থাইল্যান্ডের মানে ব্যাংককের জারার চেয়ে পাতায়ার জারাতে আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, সেগুলো পারচেস করে নিলাম। এখানে আমি বেসিক্যালি আমার জন্যই কিনেছি, আমার বাচ্চাদের জন্য কেনা হয়ে গেছে। আর দেখছিলাম যে অন্য কিছু পছন্দ হয় কিনা, তবে ওদের জন্য তেমন কিছু পছন্দ হয়নি। আমার কয়েকটা ড্রেস পাওয়া গিয়েছে, সেগুলোই কিনছিলাম আর কি। এই তো এরপরে হচ্ছে হোটেলে চলে গিয়ে আর গিফটের জন্য কিছু পারফিউম পারচেস করছিলাম। এই তো কেনাকাটা সেরে এই যে রুমে গিয়ে সব রেখে বেরোতে বেরোতে সূর্যটা আসলে সানসেট হয়ে গিয়েছে, বাট আকাশটা খুবই সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল ছবির মতো আকাশটা, এতটাই সুন্দর লাগছিল। ওই যে বলেছিলাম না যে আমার বিচে থাকতে কখনোই বোর ফিল হয় না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে সি সিকনেস চলে আসে যদি বেশি দিন সি এরিয়াতে থাকা হয়। আমার মনে হয় আমার কখনোই সেটা হবে না, আমার খুবই ভালো লাগে। তো সেই
ওয়াকিং যে ওয়েটা আছে বিচের পাশ দিয়ে ওইটা ধরেই হাঁটছিলাম। তারপরে সাইডে বিভিন্ন বসার জায়গা আছে, সেখানে বসে বসে আমরা কোকোনাট আইসক্রিম, কোকোনাট ফ্রুটস এগুলো হাঁটছিলাম আর খাচ্ছিলাম আর কি। রাতটা আজকে এখানেই ঘোরাঘুরি করব। রাতে একবারে ঘোরাঘুরি শেষে ডিনার করে আফটার দ্যাট রুমে চলে যাব। আর গতকাল মানে পরের দিনে যেটা আমরা প্ল্যান রেখেছি যে পরের দিন আমরা তেমন কোনো শপিংয়ে যাব না, এক্সেপ্ট কাছে একটা মল আছে সেটা ছাড়া। বেসিক্যালি বিচটাকে এনজয় করব, কারণ আমরা তো আজকের দিনটা চলেই গেল আর একটা দিনই আছি এখানে, সেই জন্য। তো এই তো ঘোরাঘুরি করছিলাম আর এখানে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম। অনেকে প্যারাশুটে উঠছেন, তারপরে আবার দেখা যাচ্ছিল যে একটা বিড়াল বসেছিল, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন। এখানে হাঁটলে আসলে বেশ ভালো লাগে, কারণ বিচটাও দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে অনেক রকমের মানুষ। তারপরে এই যে ওয়েটা, এটা পুরোটাই ক্লিন, একদম করা, ঢালাই করা, সো টাইলস বা এরকম ব্লক দিয়ে করা। এখানে হাঁটার জন্য খুব সুন্দর পরিবেশ আর প্রচুর লোক ছিল। যদিও এখন থাইল্যান্ডের আসলে মানে ট্যুরের টাইম না, বড় সিজন না, উইন্টারে বেশি হয় লোকজন আরও। আমি যতবারই গিয়েছি দেখি। তারপরে বলছিলাম এই সেই বিড়াল, সবাই ওদেরকে আদর করছিল, হাঁটছিলাম। অনেকে ওদের ওনার মনে হয় ওদেরকে শোয়ার জন্য বিছানা করে দিয়ে গিয়েছে। ওরা এখানে বিচের হাওয়া খাচ্ছিল আর শুয়েছিল। আর ওদের জন্য একটা কয়েন বক্স রেখেছে, যদি কেউ ওদেরকে কিছু গিফট করতে চায় বা কিছু হেল্প করতে চায় দেন ডেফিনেটলি তারা করতে পারবে এখানে। ওই যে একটা বক্স দেখছেন। আর এরা এত কিউট, যেভাবে শুয়ে রেখেছে ঠিক সেভাবেই শুয়েছিল। আমার ওদেরকে দেখে এত ভালো লেগেছে। আর আসলে অন্যের কাছে হেল্প চেয়ে যে আমাদের দেশে যে ভিক্ষা করার যে ব্যাপারটা এরকম নেই, তবে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে রেখেছে যেন সবাই এটাকে উসিলা করে একটা পেমেন্ট করে যায় এখানে। তাতে করে তাদেরও অনেক উপকার হয় এবং মানুষও এনজয় করে। আমার কাছে আইডিয়াটা অনেক ভালো লেগেছে। আর বিড়ালগুলোকে যেভাবে শুয়ে রেখেছে, ওরা বিচের ধারে বাতাস খেয়ে সেভাবেই শুয়েছিল। তো যাই হোক, ওদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। এরপরে চলে আসি রাতে ডিনার করার জন্য। যেহেতু আমরা দুপুরে আজকে খুব একটা হ্যাভি কোনো ডিনার করিনি, বারবার স্ন্যাকিং করেছি, কফি খেয়েছি, তো ওরকম হ্যাভি ডিনার লাঞ্চ করিনি বলে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি যাতে করে প্রপার ডিনার করা যায়, এবং সিতে এসেছি তো সি ফুড তো খেতেই হবে। তো সেই সি ফুড খাওয়ার জন্যই আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। ফরচুনেটলি রেস্টুরেন্টটা ভিতরে ঢোকার পরে এত সুন্দর একটা লোকেশন, এটার যে একটা উইং সমুদ্রের উপরে চলে গিয়েছে আর উপর থেকে অ্যাকোয়ারিয়ামের ছোট মাছগুলো দেখা যাচ্ছে। তারপরে মানে সমুদ্রের একদম ভেতরে একটা উইংয়ের মতো চলে আসছে, তো পানির উপরে বসে খাওয়ার একটা আলাদা মজা লাগছিল। আর এত সুন্দর বাতাস, চারপাশে বিভিন্ন শিপগুলো ঘাটে করা, মানে বেঁধে রাখা বা ওখানে থেকে স্টার্ট করবে এরকম একটা পয়েন্টে। আর তার থেকে কিছু সামনে পানি, এবং এই যে আরেকটা দেখছেন যে উইং বের হয়ে আসছে, ওটা আর একটা রেস্টুরেন্টের উইং, তো এরকমই। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে খাবার দাবার অর্ডার করো। আমরা আমাদের খাবার অর্ডার করে দুজনে কিছুক্ষণ একটু ফটো সেশন করলাম। যদিও আমার হাজব্যান্ড ছবি তুলতে খুব একটা কমফোর্টেবল না, তারপরেও কিছু ছবি তুললাম। আর আমি নিজেও বেশ অনেকগুলো ছবি তুললাম বিচের ভিউয়ে। তো এরপরে খাবার দাবারগুলো চলে আসে, আর খাবারগুলো এত মজার ছিল। ফরচুনেটলি সেদিন ভিউ এবং খাওয়া দুটোই খুবই মজার ছিল। আর আমি অনেক সুন্দর একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, ড্রিঙ্কসটা দেখতে অনেক সুন্দর ছিল, খেতেও ভালো ছিল। এটা পাইনঅ্যাপেলের একটা ড্রিঙ্কস এবং দেখতে তো অনেক সুন্দর ছিল। তো আমরা ক্যালামেরি ফ্রাই অর্ডার করি। প্রথমে এটা দিয়ে যায় ফ্রাইড রাইস, স্টিম ফিশ, প্রন গ্রিল, মানে সি ফুড আর কি, পুরোটাই আমরা সি ফুড খাওয়ার জন্য। তো শেষে আমরা ম্যাঙ্গো স্টিকি রাইসও খাই এদের এখানকার, এবং প্রতিটা খাবারই ছিল অনেক মজার। আমার দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে, মানে ভয়েস ওভার দেওয়ার সময় আমার দেখে এখন মনে হচ্ছে যদি আবার খেতে পারতাম। খুবই মজার ছিল খাবারগুলো। আমাদের পুরো ট্রিপে আমার হাজব্যান্ড বলছিলেন যে পুরো ট্রিপের সবচেয়ে বেস্ট খাবার ছিল আজকের এটা। যেমন ভিউ ছিল তেমন খাবারের টেস্ট ছিল, সবই খুব ভালো ছিল আর কি। তো এই তো পরের দিনটা এখানে খাওয়া দাওয়া করে রুমে চলে যাব আজকে। আর তেমন কোথাও ঘোরাঘুরি করব না, অনেকটা রাতও হয়ে গিয়েছে। ইচ্ছা আছে কালকে খুব সকাল সকালই বিচে চলে যাব আর কি, এরকমটা প্ল্যান আছে।
খাওয়া দাওয়া করে রুমে চলে এসে রুমে কিছু ফ্রুটস ছিল, এই আমার হাজব্যান্ডের আমি কথা বলতে বলতে দুজনে কিছু ফ্রুটস ধুয়ে নিয়ে এসে খেলাম। এগুলো চেরি, আমি বেশ কিছু কিনেছিলাম আমার বাচ্চাদের জন্য, আমি নিয়ে যাব। বাংলাদেশে গোল্ডেন চেরিটা খুব একটা পাওয়া যায় না, জন্য ভেবেছি যে যাওয়ার সময় জন্য নিয়ে যাব। আর এখন আমরা কিনেছি, সেগুলো আমরা এখন খাবো রাতে। রুমে যেহেতু এসে লাগেজ টাগেজ খুলে সব করলাম, বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড বলছে চলো দুজনে মিলে একসাথে করি, ফ্রুটস খাই। তো এই জন্যই ফ্রুটস কিছু ধুয়ে নিয়ে এসে তারপরে দেখা গেল যে ফ্রুটস খাবো আর কি। আমার ছোট ছেলে আমার আগের এয়ারপডের মানে একটা বাট মানে রাইট সাইডের যেটা কানের ওটা কিভাবে যেন হারিয়ে ফেলেছে। আমি খুলে রেখেছিলাম টেবিলের উপরে, তারপরে কোথায় যে রেখেছে আর পুরো বাসায় কোথাও খুঁজে পাইনি। তো আর কি করার, যেহেতু এসেছি ভাবলাম যে আর একটা কিনে নিয়ে যাই, এই কারণে আবার একটা কিনে তারপরে সেটাই চেক করছিলাম চার্জে দিয়ে যে কেমন হয়। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, 9-10টা বেজে গিয়েছে অলমোস্ট। তো বের হয়েছি ফ্রেশ হয়ে, ভেবেছি যে বিচে বসবো, কিন্তু তার আগে তো ব্রেকফাস্ট করতে হবে। আর এই যে দেরি হয় ঘুম থেকে, এই কারণে আমি রুমের সাথে যে ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকে সেটা আসলে আর নিইনি, কারণ অনেক সময় দেখা যায় যে আমার উঠতে দেরি হয়, আবার ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি উঠতে হয়, তখন মনে হয় হলিডেতে এসেও তাড়াতাড়ি উঠতে হয়। তো এই জন্য আমি ইদানিং দেখা যায় যে ব্রেকফাস্টটা আমি সাথে নিই না রুমের সাথে। তো আমরা দুজনে ব্রেকফাস্ট করি। আমি একটা পাইনঅ্যাপেল প্রন রাইস নেই, ফ্রাইড রাইস, আর হচ্ছে একটা স্ট্রবেরি স্মুথি অর্ডার করি। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা টোনা স্যান্ডউইচ অর্ডার করেন উইথ ফ্রাইস, আর উনি সম্ভবত একটা কফি খাবেন এরকম। এটাও জাস্ট রাস্তার অপোজিটেই একটা রেস্টুরেন্ট, একদম অপোজিট অফ বিচ। তো খাওয়া দাওয়া করে রাস্তাটা ক্রস করে চলে আসি হচ্ছে বিচে এসেই দুটো সিট ভাড়া করে ওখানে বসে পড়ার পরে দেখলাম যে ওদের ওখানে আবার বিচের ধারে আমাদের যেটা ফুট আর কি, পায়ের আঙুলগুলো, এগুলোকে ম্যানিকিউর পেডিকিউর করা প্লাস মাসাজ করার জন্য অনেক রকম লোক আছে। সারাদিন হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত, তো ভাবলাম যে একটু ফুট মাসাজ করাই, প্লাস হচ্ছে এই ফাঁকে হালকা করে একটু জাস্ট পায়ের ফিটটা ম্যানিকিউর পেডিকিউর করে নিই। এখানে অবশ্য খুব ভালোভাবে করা যায় না, যেহেতু আউটসাইড, জাস্ট শুধু পায়ের ফিটটুকু আর কি। তো এই জন্য আমরা দুজনেই এই ইয়েটা নিলাম, মাসাজটা। তো খুবই ভালো লাগলো। আর এরা এর সাথে হচ্ছে হেড মাসাজও করে দেয়। তো আমি শুয়েছিলাম আর হেড মাসাজ নিলাম, সাথে হচ্ছে এই তো মাসাজ করলাম বসে বসে। এরকম বিচের ধারে বসে বসে ফ্রুটস খেলাম, ডাব খেলাম, মাসাজ নিলাম, সব কিছু করতে করতে অলমোস্ট দুপুর পেরিয়ে যায়। তো দুপুর পেরিয়ে যাওয়ার পর যেহেতু সকালে হেভি ব্রেকফাস্ট করেছি, আর এর মধ্যে অনেক স্ন্যাক্স ফ্রুটস এগুলো খেয়েছি, এদের এখানে যেটাই আসছিল বারবার কোকোনাট। থাইল্যান্ডের কোকোনাটটা কেন জানি একটু অন্য রকমের টেস্ট, আমাদের দেশের কোকোনাটের টেস্ট একটা অন্যরকম, ওদের কোকোনাটের টেস্ট পুরোই ডিফারেন্ট। আমি চেষ্টা করি যে কয়দিন থাকি সব দিনই কোকোনাট খেতে, বাট এবার আসলে খুব একটা বেশি খাওয়া হয়নি। বাট এখানে 2 দিন ধরে এসেছি, 2 দিনই খেয়েছি। ইচ্ছা আছে আজকে সন্ধ্যায় আর একটা খাবো এরকম। তো বিচ বসে বসে দেখছিলাম অনেক, আমি প্যারাশুট যেতে চেয়েছিলাম, প্যারাশুট গ্লাইডিং এগুলো করতে চেয়েছিলাম। আমার হাজব্যান্ড ভয় পান, বলে যে তুমি একা একা যে যদি আবার আমাদের সাথে তার আর কেউ নেই, পড়ে যাও তখন কি হবে, এই জন্য আর যাওয়া হলো না। আর আমার শরীরটাও যেহেতু খুব একটা ভালো না, সেজন্য আর করলাম না, আসলে জাস্ট রিল্যাক্স করছিলাম বসে বসে। তারপরে এই যে পিছনে দেখছেন কোকোনাট রাখা, এরা এই পাশ থেকে বললেই দিয়ে যায়। খুবই রিল্যাক্স একটা ডে কাটাই। তারপরে দুপুরবেলা শেষের দিকে আসলে চলে যাই হচ্ছে মানে হোটেল যেখানে উঠেছি ওর পাশে আর একটা মল ছিল ছোট, সেখানে চলে যাই। তো সেখানে গিয়ে হচ্ছে কিছু কেনাকাটা করি। আসলে ওখানে গিয়ে তেমন কিছু কেনাকাটা হয়নি, আমি কিছু খাবার দাবার পারচেস করি, আর হচ্ছে বাসার জন্য কিছু কুকারিজ টাইপের জিনিসপত্র পাই, সেই ধরনের জিনিসপত্রই কেনাকাটা করা হয় ওখানে। যে আমি আসলে তেমন আর ব্লগ করিনি বা রেকর্ড করিনি। এরপরে আবার বিচে আসবো, আজকে সারাটা দিন বিচে কাটাবো এরকমই প্ল্যান। তো সেই মলে গিয়েছিলাম, মল থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার চলে আসি হচ্ছে বিচে।
কারণ আমি গতকালকে সানসেট মিস করেছিলাম, তাই আজকে প্ল্যান আছে যে আমি সানসেটটা দেখব। বিচে এসেছি আর সানসেট দেখবো না, এটা কী করে হয়? এই জন্য এখানে আগে আগে চলে এসেছি সূর্য থাকতে থাকতেই। তো এসে আবার বসে সেই বিচ দেখা, বসে 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 বলতে ওদের যে চেয়ারগুলো আছে ওগুলোতে হেলান দিয়ে আর কি বসেছিলাম রিল্যাক্স করে। তো এই তো ওরা আবার ওদের যে মানে উপরে যে শ্যাডোগুলো আছে এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে উঠিয়ে ফেলছে আস্তে আস্তে, কারণ এখন তো সানসেট হয়ে গেলেই সবাই চলে যাবে। তো ওরা মনে হয়, আমার যেটা মনে হলো, যে সকাল থেকে ইভিনিং পর্যন্তই ওয়ার্ক করে এখানে আর কি। এখানে যারা খাবার সার্ভ করে বা বিভিন্ন রকম এই যে চেয়ারগুলো দিয়ে টাকা নেয় সে ধরনের সার্ভিস দিয়ে থাকে বা মাসাজ করে থাকে, এগুলো সব মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এই তো আমি বসেছিলাম যে জায়গাটায়, ওখানকার আমব্রেলা বা শ্যাডোগুলোকে উঠিয়ে ফেলছেন, যাতে করে ওনারা সব কিছু গুছিয়ে ফেলছেন আস্তে আস্তে ইভিনিং সূর্য ঢলে পড়ার আগে আগে। এই ফাঁকে ভাবলাম যে যেহেতু আমি এখন পর্যন্ত বিচে নামিনি, একটু তো বিচে নামতে হয়, সেজন্য চলে গেলাম হচ্ছে বিচে গিয়ে একটু পানিতে নেমেছিলাম, জাস্ট একটু পা ভিজানোর জন্য কিছুক্ষণ নেমেছিলাম বিচে। তো পা ভিজিয়ে তারপরে চলে আসি। বিচে পা ভিজাতে তো সবারই ভালো লাগে, আমারও ভালোই লেগেছে। তো এই যে সূর্য ঢেলে পড়ছে আস্তে আস্তে, সানসেট হয়ে যাচ্ছে। তো এই ভিউটা দেখার জন্যই সমুদ্রে আসলে তো এটা দেখতেই হয়, এটা হচ্ছে মানে ম্যান্ডেটরি একটা ব্যাপার হয়ে যায়, মাস্ট হ্যাভ। তো এই তো তারপরে কিছুক্ষণ পানিতে পা ভিজিয়ে তারপরে চলে আসি আমি। চলে এসে তারপরে বসে থেকে সানসেটটা দেখি, আর কিছুক্ষণ এখানেই বসে থাকবো ইভিনিং টাইমটা। তারপর আজকেও আবার বিচের পাশ ধরে হাঁটাহাঁটি করব। অ্যান্ড রাতে আমাদের হোটেল থেকে একটু সামনেই একটা জায়গায় ফ্যাট কোকো নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় রেস্টুরেন্ট থেকে বিচের। তো প্ল্যান আছে ওখানেই রাতে ডিনার করব। যদিও আমাদের গতকালকে ডিনারটা খুবই ভালো ছিল, আজকের ডিনারটা অত ভালো না হলেও আর কি, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তারপরেও ভালোই ছিল, কিন্তু ভিউটা খুব সুন্দর দেখা যায়। লাস্ট আমি যেবার এসেছিলাম তখন একটা ওদের ফায়ার ওয়ার্ক হচ্ছিল, তো আমি ওই হোটেল থেকে বসেই দেখেছিলাম এবং খুবই সুন্দর ভিউ আর কি। তো যাই হোক, এই তো কিছুক্ষণ বিচে পানিতে পা ভিজানো, বিচে একটু জাস্ট নামা, এটা ওরকম নামা বলা যায় না, কারণ আমি কিছুই নামিনি, আমার হাজব্যান্ডও তাই। তো নামলেই পা বালু টালু হয়ে যাবে, এই কারণে আর যেহেতু নামিনি আর নামতে ইন্টারেস্ট ফিল করলাম না, সেরকম কোনো প্রিপারেশনও আমরা নিয়ে আসিনি। এই তো সূর্যাস্তের সাথে সাথে আমাদেরও বিদায় সমুদ্রের সূর্যাস্ত থেকে, কারণ হচ্ছে আজকের দিনটায় আমরা এখানে আছি, আগামীকাল আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আগামীকাল আমাদের ফ্লাইট, আমরা চলে যাব। এই যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আমাদের জীবনের প্রতিটি দিনই এরকম, তাই না? আমরা সূর্যাস্তের সাথে অনেকটাই মিল আমাদের জীবনে। প্রতিদিন সকালবেলা একটা নতুন দিনের উদ্দীপনায় শুরু হয় দিনটা, তারপর আস্তে আস্তে সন্ধ্যা হতে হতে সবার সব কাজকর্ম শেষ হয়ে যায়, তারপরে আবার সবাই নিজ নিজ বাড়িতে ফিরি আমরা, তাই না? অনেকটা এরকম। তো এই তো সানসেটটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর সানসেট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শেয়ার করব, এত সুন্দর একটা আকাশের কালার হয়, আমার মনে হচ্ছিল যে কেউ যেন রং লাগিয়ে দিয়েছে আকাশের গায়ে, এরকম একটা। তো গোধূলি লগ্নের সেই বিকেলবেলা সেই সূর্য ঢেলে পড়ে গিয়েছে, হয়তো সূর্যাস্ত আমাদের এখানে আবার কোথাও হয়তো সূর্যোদয়, তাই না? পৃথিবীর এক প্রান্তে যখন সূর্য অস্ত আর এক প্রান্তে তখন সূর্যোদয়। এই যে এই কালারটার কথাই বলছিলাম, এত সুন্দর লাগছিল কালারটা, মনে হচ্ছিল যেন আকাশের গায়ে কেউ এক চিমটি রোদ বা এক চিমটি সিঁদুর লাগিয়ে দিয়েছে, তাই না? অনেক সুন্দর লাগছিল আকাশটাকে। বসে বসে আমি যতক্ষণ এই কালারটা ছিল আকাশে ততক্ষণই আকাশটাকে দেখছিলাম। আর আমি জানি না কারো এরকম মনে হয় কি না, আমার মনে হয় যে যখন এখানে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, কোথাও হয়তো বা সূর্যোদয় হচ্ছে। পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ।
তো এই তো এখানে বসেছিলাম এই কোকো ফ্যাটে, ওখান থেকে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি। বাট দেশের বাইরে তো সবাই আর্লি ডিনার করে, বাট এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, এই জন্য আমি বললাম যে একটু সন্ধ্যা হোক, তারপরে আমরা ড্রিঙ্কস খাচ্ছিলাম, এরপরে আমরা খাবার দাবার অর্ডার করবো আর কি। একটু সন্ধ্যা হলে দূরের শিপগুলোতে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যদি আবার যেতে পারতাম। ইনশাআল্লাহ আবার যাব কখনো কোনো এক সময় সুযোগ ছুটি অনুযায়ী। সব সময় যদি যাই তাহলে তো আর যাওয়ার যে ইচ্ছাটা বা হলিডে কাটানোর যে মুডটা সেটা তো আর থাকে না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যে এই সুন্দর দিনকে সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। অসুস্থ না হলে সুস্থতার নিয়ামতকে আমরা বুঝতে পারি না। আমি অনেক অনেক বেশি গ্রেটফুল আমার সৃষ্টিকর্তার কাছে, আমার আল্লাহর কাছে। এই তো আমরা তারপরে খাবার দাবার অর্ডার করি। আমার কেন জানি খাবার অর্ডার করার প্রথম মুহূর্তে মানে রেকর্ড করার কথা মনে থাকে না। যখন আমরা খাওয়া দাওয়া মিডল অবস্থায় চলে এসেছি, আমার তখন মনে হলো যে আমি তো একটু রেকর্ড করিনি, একটু রেকর্ড করে নেওয়া দরকার ছিল। তো এখানে বসে আমরা বিচের বাতাস খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে খাবার দাবার অর্ডার করে দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে ভেবেছি যে রুমে চলে যাব আর কিছুক্ষণ বসে 9-10 এরকমের মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চোপড় গুছিয়ে লাগেজ টাগেজ সব প্যাক করতে হবে। সেগুলো করেই আমরা শুয়ে পড়বো, যাতে করে কালকে আর লেট না হয়। কালকে সকালই বেরিয়ে পড়বো। আর আমরা যে হোটেলে আছি ওখানে আমরা ইন রুম ব্রেকফাস্ট করে একবারে বেরোবো, যাতে করে আর কোনো আশেপাশে কোনো রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার ঝামেলা আর নেব না। একবারে রুমে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। চেক আউট করে আমরা মানে আজকে যে রুমে যাওয়ার আগ দিয়ে আমরা আগামীকালের জন্য মানে যে আমরা গাড়িটা নিব সেটা অলরেডি বুক করে রাখবো, যাতে করে অন টাইমে চলে আসে আর সকালে আমরা অন টাইমে রওনা হতে পারি। যেহেতু এখান থেকে এয়ারপোর্টে যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে এবং আমাকে 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, ওভাবেই সব ঠিক করে রাখতে হবে আর কি। তো এই তো এটা হলো পরের দিন সকালবেলা। আমরা সব কিছু করে এখন বেরোচ্ছি। চেক আউট করা হয়ে গিয়েছে। লাগেজ আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ, 4টা লাগেজ, সেই জন্য আমরা বড় একটা গাড়ি নিয়েছিলাম, যাতে করে আমাদের সব কিছু সুন্দর মতো এঁটে যায়। আর এটা হচ্ছে এয়ারপোর্টের সব প্রসিডিউর সেরে ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা প্লেনে উঠছি। তো লাগেজ তো আমার মাত্র 2জন মানুষ, সব কিছু দিয়ে হাতে একটা লাগেজ ছিল ছোট, সেটা হাতেই ক্যারি করছিলাম, কারণ এর ভিতরে কিছু আমি বলেছিলাম যে আমি কিছু হাউস হোল্ড জিনিস কিনেছি, সেগুলো ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এগুলো আমি হাতে এই জন্য ক্যারি করছি, যেগুলো ক্যারি করা পসিবল। সব কিছু তো হাতে ক্যারি করা যায়ও না। তো এই তো এইভাবেই আমাদের ছুটিটা আমরা কাটালাম। আর এই যে বিদায় থাইল্যান্ড, আবার জানি না কবে যাওয়া হবে। তো এই যে প্লেনে উঠেছি, প্লেন ছেড়ে দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে পৌঁছে গিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।